আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। টু ইউ বাংলা টেক চ্যানেল পক্ষ থেকে আমি সাকিব আছি আপনাদের সাথে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদম অ্যামাজিং একটা ট্রিক্স। ঠিক আছে, অ্যামাজিং একটা ট্রিক্স। তো সেটা হচ্ছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আজকে আমি কথা বলতেছি হচ্ছে ইমো আইডিতে। আর ইমো আইডিতে কিন্তু আগে সবার নাম্বার বের করে গেছে, ঠিক আছে, কিন্তু ইদানিং আমরা ইমো আইডিতে কারোর নাম্বার দেখতে পারি না। এই নাম্বারটা এখন বের করা যায় না। তো এই কথাটা কি আসলে সত্যি? না বন্ধুরা, এই কথাটা একদম মিথ্যা। আসলে ইমো আইডি থেকে নাম্বার বের করা যায়, কিন্তু একটা ট্রিক্স আমি আপনাদের আজকে দেখিয়ে দিব, যে ট্রিক্সের মাধ্যমে আপনারা ইমো আইডি থেকে খুব সহজে একদম নাম্বার বের করতে পারবেন। তো সম্পূর্ণ বিষয়টি জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দিয়ে আপনাকে দেখতে হবে। যদি কেটে কেটে দেখেন তাহলে অবশ্যই ভিডিওর কিচ্ছু বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এটা একবারে প্রমাণ স্বরূপ আমি কিন্তু দেখিয়ে দেব। তো আমি ফার্স্ট অফ অল আমার ইমোতে ঢুকতেছি। ইমোতে ঢোকার পরে আমি যে কোনো একটা আইডিতে ঢুকলাম। আইডিতে ঢোকার পরে ওপরে যে থ্রি ডট আইকনটা যে আছে, এইখানে থ্রি ডট আইকন, তো এইখানে ক্লিক করবেন। এখানে চাপ দেওয়ার পরে দেখুন এই অপশনটা কিন্তু সবারটাতে নাই, ঠিক আছে। আমি যদি এই অপশনের উপরে চাপ দেই তাহলে কিন্তু তার নাম্বারটা এখানে শো করতেছে। তো এই অপশনটা কিন্তু সবাই পায় না। তো এই অপশনটা আপনি কিভাবে বের করবেন, তো সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এই অপশনটা বের করার জন্য সিম্পলি আপনি যার ইমো নাম্বারটা বের করবেন, তো সিম্পলি ইমোতে আসবেন। ইমোতে আসার পরে তাকে একটা নক করবেন। নক করে এই আইডিটা একদম এখানে চাপ দিয়ে একদম ডিলিট করে দিবেন, ঠিক আছে। এখানে চাপ দিয়ে ডিলিট করে দিবেন। এখানে চাপ দিয়ে ডিলিট করে দেওয়ার পরে তো সেই ব্যক্তি যদি ইমোটা কেটে গেছে, তো সেই ব্যক্তি যদি আপনাকে কোনো রিপ্লাই দেয়, ঠিক আছে, আপনি তাকে যে এসএমএসটা করবেন, তো সেটা রিপ্লাই যখন সে দেবে, তো দেওয়ার পরে কিন্তু আপনাদের এখানে এই অপশনটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তো এইটা কোনো ফেক ভিডিও না, আপনি ট্রাই করে দেখতে পারেন। তো এইভাবে আপনারা সিম্পলি একদম ইমো নাম্বারটা বের করতে পারবেন। আর অনেকেই যদি বলেন যে আমি তো ইমো আইডিটা ডিলিট করে দিলাম, কিন্তু সে যদি আমার কোনো এসএমএস এর রিপ্লাই না দেয়, তো সেক্ষেত্রে আমি কি করব? তো সেক্ষেত্রে একটা উপায় আছে। সেটা হইতেছে কি, আপনারা ফার্স্টে ইমোতে একটা গ্রুপ ক্রিয়েট করবেন। তো ইমোতে গ্রুপ ক্রিয়েট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, তো এইখানে দেখুন হচ্ছে প্লাস আইকন আছে, ঠিক আছে। এইখানে দেখুন এই সাইডে একটা প্লাস আইকন আছে, তো আমি প্লাস আইকনে সিম্পলি ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে লেখা আছে হচ্ছে নিউ গ্রুপ চ্যাট। তো এইখানে ক্লিক করবেন। নিউ গ্রুপ চ্যাট ক্লিক করার পরে আপনি যে আইডি ডিলিট করবেন, মানে যার ফোন নাম্বার বের করবেন, তো তাকে এই গ্রুপে নেবেন। তো তাহলে এই আইডিটা কখনো